বন্ধুরা, শুধু স্নানের আগে লাগিয়ে বা স্প্রে করে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও, আর চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা এই চা পাতা শ্যাম্পু। চা পাতা শ্যাম্পুর মধ্যে বা শ্যাম্পুর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা যেমন বন্ধুরা দ্রুত পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আমি এখানে বন্ধুরা অবশ্যই নিলাম, আমি এখানে চা পাতা নিয়েছি 1/2 চামচ, আর বন্ধুরা এখানে দিয়ে দিলাম পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অ্যালোভেরা। এগুলোকে একসঙ্গে দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। আর বন্ধুরা এর সঙ্গে একটা বিশেষ জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা এখানে আমি দিলাম ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। অনেকে হয়তো ভাবছো যে আমাদের কাছে যদি ফ্ল্যাক্সিড বা তিসি বীজ না থাকে তাহলে আমরা কি দেব? হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, তোমরা ফ্ল্যাক্সিড বা তিসি বীজ না থাকলে অবশ্যই দাও এখানে তোমরা চাল, গোটা চাল তোমরা এখানে দিতে পারো। আর ফ্ল্যাক্সিড বা তিসি বীজ যেমন বন্ধুরা চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করবে, চুলোটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুলোটার সমস্যা দূর হচ্ছে না, বা বন্ধুরা নতুন চুল হচ্ছে না, তোমরা স্নানের আগে এই রেমেডি ব্যবহার করে দেখো, যেমন তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। অনেকে দেখবে চুলের ডগা ফেটে যাচ্ছে, চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, এই রেমেডি করলে বন্ধুরা যেমন চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে। এটাকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর বন্ধুরা এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা কত সুন্দর এসেছে। আর এটা কিন্তু তোমরা হালকা গরম থাকবে সেই অবস্থায় তোমরা এটাকে ছাঁকনি বা পরিষ্কার কাপড় দিয়ে বের করে নেবে, কারণ ফ্ল্যাক্সিড বা তিসি বীজ একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু জেলটা বসে যায়, যার ফলে তোমাদের এখান থেকে জেল বের করতে অসুবিধা হবে। এরপর বন্ধুরা এটাকে তোমরা নেড়ে চেড়ে নাও। চাইলে এখানে তোমরা দাও প্যারাশুটে নারকেল তেলও কিন্তু তোমরা এখানে দিতে পারবে, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এরপর তোমরা চাইলে বন্ধুরা শ্যাম্পুর সঙ্গেও মিশিয়ে নিতে পারো। অনেকের কাছে টাইম থাকে না বা সময় পাও না, বা বেশিক্ষণ মেখে রাখারও টাইম নেই, তো তোমরা চাইলে এখানে সমস্ত কিছু এটাকে রেডি করে নেওয়ার পর এখানে তোমরা শ্যাম্পু পাতা মিশিয়ে নিয়েও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করো। আর যদি মনে হয় তোমরা একটু বেশিক্ষণ রাখবে, তাহলে তোমরা এখানে এক্সট্রা করে শ্যাম্পু পাতা অ্যাড করো না, কারণ শ্যাম্পু পাতা দিলে কিন্তু তোমরা 15 মিনিট বা 20 মিনিটের বেশিক্ষণ রাখতে পারবে না। আর তোমরা যদি শ্যাম্পু পাতা না দাও তাহলে তোমরা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু রাখতে পারবে, তাতে কিন্তু আরও ভালো কাজ করবে। তোমাদের এটা মেখে রাখতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে বন্ধুরা তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও প্রতিটি চুলের গোড়াতে। আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা সুন্দর করে ম্যাসাজ করে নিতে পারবে। তোমরা এটা স্প্রে বোতল বা কটন প্যাড তোমরা যেটাতেই ব্যবহার করো প্রতিটি চুলের গোড়াতে। আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা স্নানের আগে চা পাতার মধ্যে তোমরা
পেঁয়াজ, ফ্ল্যাক্সিড বা তিসি বীজ আর অ্যালোভেরা এই তিনটেকে একসঙ্গে ফুটিয়ে নাও 10 মিনিট মতন। তারপর বন্ধুরা তোমরা এটাকে পরিষ্কার কাপড় দিয়ে বা এই জেলটা বের করে নিয়ে তোমরা শ্যাম্পু পাতার মধ্যে বা শ্যাম্পু পাতা দিয়ে ব্যবহার করতে পারো। তা না হলে তোমরা এমনিও তোমরা এভাবে ব্যবহার করতে পারো। প্রতিটি চুলের গোড়াতে এটা মেখে নিয়ে কিন্তু অবশ্যই তোমরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেবে। এটা তোমরা চুলের মধ্যেও কিন্তু এটাকে লাগিয়ে নেবে, কারণ বন্ধুরা ফ্ল্যাক্সিড বা তিসি বীজ কিন্তু আমাদের হেয়ারটাকে যেমন সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। চুলোটার সমস্যা কিন্তু তেমনই বন্ধুরা দ্রুত পরিমাণে কমে যাবে। অনেকে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর বন্ধুরা এটা মেখে নিয়ে তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে মাসাজ করে নাও। অবশ্যই তোমরা শ্যাম্পু করার সময় করো এই রেমেডি, বা শ্যাম্পু করার আগে তোমরা করো এই রেমেডি। এতে যেমন চুলটা সিল্কি শাইনিং হবে, ঘন কারো লম্বা হবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। অনেকে সামনের দিকে চুল থাকে না বা চুল উঠে যাচ্ছে, বা অনেকে দেখবে চুলে ডগা ফেটে যাচ্ছে, চুলে ডগা ফাটার সমস্যাও কিন্তু দূর করবে। আর চুলটা কিন্তু অবশ্যই বন্ধুরা শাইনিং তো হবেই, চুলটাকে কিন্তু দ্রুত পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।